এই প্রতিটি হত্যার আসলে বিচার আমাদের প্রয়োজন কিনা, কিংবা যারা এই কাজগুলো করেছেন, কিংবা আমাদের কাছে এখন অনেক ধরনের ফুটেজ কিন্তু আসছে আসলে পুলিশ যেভাবে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসলে বিগত সরকারের আমলে সরকারের হয়ে কাজ করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারবো কিনা। ধন্যবাদ তন্নি। আজকের আমার এমন একটা অনুভূতির অনুষ্ঠান, আমার পাশে বসে আছেন এমন একজন ব্যক্তি 2024 সালে আপনি যেটি বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এবং আজকে যিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেটিকে বলছেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন শহীদ শাকিল হোসেন পারভেজের পিতা মোহাম্মদ বেলায়েত হোসেন, তিনি আমার সাথে বসে আছেন। আমার মনে হয় আমার জীবনে আমি অনেক টেলিভিশন টক শো করেছি, কিন্তু আজকের এই টক শোটা আমার জীবনে একটা মেমোরেবল টক শো হবে, আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হবে। আমি কথা বলার আগে আমার সাথে যিনি উপস্থিত আছেন শহীদ শাকিলের একেবারে গর্বিত পিতা, যিনি বলেছিলেন যে আমি আমার সন্তানের পরিচয়ে পরিচিত এখন, যে আমাকে সবাই বলে শহীদ শাকিলের পিতা। তো আমি আপনাকে আবারও আমার সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। আপনি দেশের জন্য যে উৎসর্গ, আপনার ছেলের যে জীবন উৎসর্গ করলেন, সেটার প্রাথমিক বিজয় আমাদের হয়েছে। আমাদের দেশে গত 15 বছরের বেশি সময় ধরে যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের উপর, মাথার উপর, এই দেশের মানুষের মাথার উপর চেপে বসেছিল, সেই স্বৈর শাসনের অবসান হয়েছে। এবং স্বৈর শাসনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি আত্মরক্ষার্থে তার পরিবার পরিজন নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এর মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনে আসছি, এবং সেই স্বপ্ন যারা বিনির্মাণে ভূমিকা রেখেছে সেই শহীদ শাকিলের গর্বিত পিতা আপনি। আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াই, আমারও অনেক শিক্ষার্থী আছে। শহীদ শাকিল তিনি বানারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, সেই হিসাবে শাকিলও আমার সন্তান সম শিক্ষার্থী। শহীদ শাকিল এবং একটু আগে তাসনুবা তন্নি যে কথাটি বললেন যে এই বিজয় অর্জনে বাংলাদেশের অনেক মানুষের জীবন উৎসর্গ করেছেন, সে সংখ্যাটা কত এটি এখনও আমরা ঠিক জানি না, কিন্তু নানা সূত্র থেকে আমরা এটা কম বেশি ৮ শতাধিক, এবং এর মধ্যে অন্ততপক্ষে প্রায় ৯০ জনের মতো শিশু কিশোর তারা জীবন দিয়েছে, শিক্ষার্থী, পুলিশ, তারপরে আমাদের সাংবাদিক, গণমাধ্যম কর্মী, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের মানে পথে হাঁটছি। তো আজকের এই জায়গায় বসে তন্নি আপনি যেটি বলছেন, ওনার একমাত্র পুত্র সন্তান, ওনার 4 সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা পিতামাতা যারা আছি তারা কিন্তু আমাদের সন্তানের মধ্য দিয়ে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই, তাদেরকে ঘিরেই আমাদের জীবন আমরা অতিবাহিত করতে চাই। তো সেই রকম একটা টকবগে যুবক, যিনি বিবিএর শেষ বর্ষের শেষ সেমিস্টারের যিনি শিক্ষার্থী ছিলেন, দেশের জন্য তার এই যে জীবনদান, সেই জীবনদানের ফলে আমরা যে নতুন বাংলাদেশের পথে হাঁটছি, আজকে আমি এইখানে বসে সেই শহীদ শাকিল সহ যারা এই আত্মহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা